নমস্কার, ওয়েলকাম টু অ্যামাজন স্টাডি। চলে এসেছি আবার একটি নতুন অঙ্কের ভিডিও নিয়ে। সময় পরিমাপ এইটারই ঘন্টা, মিনিট, সেকেন্ডের যে যোগ বিয়োগ সেগুলো নিয়ে আমি এতদিন ধরে বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমি সময়েরই আরেক ধরনের অঙ্ক, বছর, মাস, দিন এগুলোর যোগ বিয়োগ নিয়ে আলোচনা করব। আজকে মূলত মাস কত দিনে হয়, সপ্তাহ কত দিনে হয়, বছর কত দিনে হয় সেগুলো নিয়ে আলোচনা করব। আর বছর থেকে মাসে, মাস থেকে দিনে কীভাবে পরিবর্তিত করা যায় সেগুলো নিয়ে আলোচনা হবে। প্রথমেই চলে যাচ্ছে এক বছর। ও তার আগে একটা কথা বলে নিই, এই অঙ্কগুলো আমি দেখিয়েছি পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ প্রণীত আমার গণিত অঙ্ক বই তৃতীয় শ্রেণীর, তার 156 পৃষ্ঠা থেকে। এক বছর সমান সমান, আমি বাংলায় লিখছি, এক বছর সমান সমান 365 দিন। এটা মূলত বেশিরভাগ বছর হয়ে থাকে, কিন্তু যে বছর লিপ ইয়ার হয়, লিপ ইয়ারে কী হয়, এক বছর সমান সমান 366 দিন। তো সেটা কি করে আসে? 365 দিন আসবে। জানুয়ারি মাস হয় সাধারণত 31 দিনে, ফেব্রুয়ারি মাস হয় 28 দিনে, মার্চ মাস হয় 31 দিনে, এপ্রিল মাস হয় 30 দিনে, মে মাস হবে 31 দিনে, জুন মাস হবে 30 দিনে, জুলাই আগস্ট দুটো মাসই আসবে 31 দিনে, সেপ্টেম্বর মাস আবার চলে আসবে 30 দিনে, অক্টোবর মাস 31 দিনে, নভেম্বর মাস 30 দিনে, আর ডিসেম্বর মাস হলো সর্বশেষ 31 দিনে। এই সবগুলোকে যোগ করলেই চলে আসবে 365 দিন। এগুলো কিন্তু সবই দিন। আর যখন লিপ ইয়ার হয়ে যায় তখন কি হয়, জানুয়ারি মাস 31 থাকে, ফেব্রুয়ারি মাস 28 দিনের বদলে হয়ে যায় 29 দিন। আর বাকি যে মাসগুলো যেরকম থাকে, মার্চ মাস 31, এপ্রিল মাস 30, মে মাস 31 দিন, জুন মাস 30 দিনে, জুলাই আর আগস্ট মাস একসাথে 31 দিনে, সেপ্টেম্বর মাস 30 দিনে, অক্টোবর মাস 31 দিনে, নভেম্বর মাস 30 দিনে, আর ডিসেম্বর মাস 31 দিনে থাকে। এগুলো যোগ করলে পরে আসবে 366 দিন। এই লিপ ইয়ার কিন্তু 4 বছর অন্তর অন্তর আসে। যেমন এবছর 2024 কিন্তু লিপ ইয়ার, মানে 366 দিনের বছর, ফেব্রুয়ারি মাস 29 দিনে। আবার 2025 কিন্তু লিপ ইয়ার হবে না, 2024-এর ঠিক 4 বছর পর, মানে 2028-এ আবার আমরা লিপ ইয়ার বছর ফিরে পাবো। এইবার চলে যাচ্ছে, আর লিপ ইয়ার কাকে বলে? যে বছর ফেব্রুয়ারি মাস 29 দিনে হয় সেই বছরটাকে বলা হয় লিপ ইয়ার। এবার চলে যাচ্ছি মাসে। এ গেল বছর। এক বছর সমান সমান 366 দিন। এক মাস সমান সমান সাধারণত 30 দিন ধরা হয়। আর এক সপ্তাহ সমান সমান ধরা হয় 7 দিন। তাহলে আরেকবার বিষয়গুলোকে ঝালিয়ে নিই। এক বছর সমান সমান 365 দিন, লিপ ইয়ার হলে পরে হবে 366 দিন। এক মাস সমান সমান 30 দিন। এক সপ্তাহ হলো সমান সমান 7 দিন। আর এক বছর সমান সমান আবার 12 মাস। বছরের মাসগুলোর নামগুলো লিখে আমি আরেকবার জিনিসটা ভালো করে বুঝিয়ে দিচ্ছি। জানুয়ারি 31 দিন, ফেব্রুয়ারি 28 বা 29 দিন, মার্চ 31 দিন, এপ্রিল হলো 30 দিন, মে 31 দিন, জুন 30 দিন, জুলাই 31 দিন, আগস্ট 31 দিন, সেপ্টেম্বর 30 দিন, অক্টোবর 31 দিন, নভেম্বর 30 দিন, আর রইল পরে ডিসেম্বর, এটা হলো 31 দিন। এগুলো সবগুলোই কিন্তু একই থাকে, খালি ফেব্রুয়ারি মাসটা লিপ ইয়ার হিসেবে 28 বা 29 দিন হয়। এগুলো সবগুলো যোগ করলে 365 অথবা 366 দিন আমরা পেয়ে যাব। এবার চলে যাচ্ছি নিজে করি প্রশ্নের অঙ্কে। আমার গণিত অঙ্ক বইয়ের পৃষ্ঠা 159-এর প্রশ্নের অঙ্কগুলো করছি 1 নম্বর থেকে, নিজে করি। 1 নম্বরে রয়েছে লিপ ইয়ার, যেটা রয়েছে সেটাতে গোল চিহ্ন দিতে হবে। কতগুলো সালের নাম দেওয়া রয়েছে, 2008, 2009,
2010, 2012, 2014, 2016, 2018, 2020, 2021। এর মধ্যে একটা করে দেওয়া আছে, সেটা হলো 2008, এটা হলো লিপ ইয়ার। এবার বাকিগুলো লিপ ইয়ার হবে কিনা খুব বোঝার একটা ভালো উপায় হলো, যেই সালটা 4 দিয়ে, মানে সালের যে সংখ্যাটা রয়েছে সেটাকে 4 দিয়ে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না, সেই সালটা হবে লিপ ইয়ার। 2010কে যদি 4 দিয়ে ভাগ করি কিন্তু অবশিষ্ট থাকবে, 2012কে করলে কোনো অবশিষ্ট থাকবে না, তাই এটা হলো লিপ ইয়ার বছর। 2014কে ভাগ করলে আবার লিপ ইয়ার অবশিষ্ট থাকবে, তাই 2016কে ভাগ করলে কিন্তু কোনো অবশিষ্ট থাকবে না, যখন 4 দিয়ে আমরা ভাগ করব, তাই 2016 হলো লিপ ইয়ার। 2018কে 4 দিয়ে ভাগ করলে অবশিষ্ট থাকবে, তাই 2018 লিপ ইয়ার হবে না। 2020কে ভাগ করলে 4 দিয়ে কোনো অবশিষ্ট থাকবে না, তাই 2020 হলো লিপ ইয়ার। আর 2021-এ আবার যদি 4 দিয়ে ভাগ করি তাহলেও অবশিষ্ট থাকছে, তাই 2021 লিপ ইয়ার হবে না। লিপ ইয়ার কোনটা হলো 2008, তার 4 বছর পর 2012, তার 4 বছর পর 2016, তার 4 বছর পর 2020, এগুলো হলো লিপ ইয়ার। এবার চলে যাচ্ছে 2 নম্বর অঙ্কে। আমি 1 বছর 2 মাস নতুন স্কুলে আছি। এবার এই 1 বছর 2 মাস যেটা রয়েছে সেটাকে আমাকে মাসে পরিবর্তন করতে হবে। 1 বছর 2 মাস, প্রথমে বলেছিলাম 1 বছর সমান সমান কত, 12 মাস, তাহলে 1 × 12 মাস যোগ 2 মাস, সবগুলো মাস হয়ে গেল। মাস হয়ে গেলে পরে যোগ করতে আর কোনো অসুবিধাই হবে না। 12 মাস আসলো, 12কে 1 দিয়ে গুণ করলে 12ই হবে, তার সাথে যোগ 2 মাস, 12 মাস আর 2 মাস যোগ করলে হবে 14 মাস। এবার চলে যাচ্ছে 3 নম্বর। 3 নম্বরে রয়েছে বাড়ির সামনের মিষ্টির দোকান 2 বছর 3 মাস বন্ধ ছিল। তাহলে দোকানটি কতদিন বন্ধ ছিল, 2 বছর 3 মাস, সেই 2 বছর 3 মাসটাকে আমাকে মাসে পরিণত করতে হবে। 2 বছর মানে 2 × 12 মাস, তার সাথে যোগ হবে আরও 3 মাস, 12 দুগুণে 24 মাস যোগ 3 মাস, 24 আর 3-এ হবে 27, উত্তর হলো 27 মাস। 4 নম্বর। দাদা 2 মাস 23 দিন দার্জিলিংয়ে আছে। তাহলে 2 মাস 23 দিন, এটাকে আমাকে পুরোটাকে দিনে পরিণত করতে হবে। 2 মাস, 1 মাস সমান সমান যদি 30 দিন হয়, 2 মাস সমান সমান 2 × 30 দিন যোগ 23 দিন, 30 দুগুণে 60 দিন যোগ 23 দিন, 60 আর 23 যোগ করলে আসবে 83 দিন। চলে যাচ্ছে 5 নম্বর অঙ্কে। 5 নম্বর অঙ্ক রয়েছে, আমি 3 মাস 21 দিন রোজ ভোরবেলা ফুটবল খেলতে যাই। এটা কত রয়েছে, 3 মাস 21 দিন, তাহলে আমি কতদিন খেলতে যাই, পুরোটাকে দিনে পরিণত করতে হবে। 1 মাস সমান সমান 30 দিন যদি হয়, তাহলে 3 মাস সমান সমান 3 × 30 দিন, তার সাথে যোগ হবে 21 দিন, 3-এর সাথে 30 গুণ করলে আসবে 90 দিন যোগ 21 দিন, 90-এর সাথে 21 যদি যোগ করা হয় 9 আর 2 11, 111 দিন। তাহলে আমি 111 দিন ফুটবল খেলেছি। এই হলো মাস থেকে দিনে পরিবর্তন করা, বছর থেকে মাসে পরিবর্তন করা। আর এখানে যদি বছর থেকে দিনে পরিণত করতে হতো, তাহলে 1 বছর সমান সমান 365 দিন ধরে কাজ করতে হতো। এরকমই আরও যোগ বিয়োগ অঙ্ক নিয়ে আমি হাজির থাকবো নেক্সট এপিসোডে, তাই অবশ্যই চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করো। আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। সাথে থাকো, দেখতে থাকো অ্যামাজন স্টাডি।